হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আজকের থাম্বনেল আর ক্যাপশন থেকে জেনে গিয়েছো আমরা কোথায় যেতে চলেছি। আমাদের গন্তব্য সিমলা মানালি। তো আর বিন্দুমাত্র দেরি না করে শুরু করা যাক আজকের ব্লগ। আমরা চলে এসেছি হাসনাবাদ স্টেশন, আর এখান থেকেই শুরু হবে আমাদের আজকের যাত্রা। আমরা দুপুর 4:05 33282 হাসনাবাদ দমদম লোকাল ধরে প্রথমে পৌঁছে যাব দমদম স্টেশনে। এই ট্রিপে আমি কিন্তু একা না, আমার সাথে থাকছে আমার সহধর্মিনী, আমার মা, বাবা, শাশুড়ি মা, আমার মাসি ও আমার 2 বোন। আমরা প্রথমেই পৌঁছে যাব দমদম স্টেশনে, আর দমদম স্টেশনে গিয়ে মিট করে নেব আমার মাসি ও বোনের সাথে। আমাদের সিমলা যাওয়ার ট্রেনটা হাওড়া থেকে, তাই দমদম পৌঁছে মাসি ও বোনের সাথে দেখা করে আমরা তারপর ধরে নেব 6:46 দত্তপুকুর মাঝেরহাট লোকাল, আর সেই ট্রেন ধরে আমরা পৌঁছে যাব বিবাদীবাগ স্টেশনে। সেই বিবাদীবাগ স্টেশনের পাশেই আছে বিবাদীবাগ ফেরিঘাট। সেই ফেরিঘাট থেকে লঞ্চ ধরে আমরা পৌঁছে যাব আমাদের আজকের গন্তব্য হাওড়া স্টেশন। আমরা ফেরিঘাটে আসার সাথে সাথেই আমাদের লঞ্চ এমভি নীলকান্ত এসে উপস্থিত, তাই বিন্দুমাত্র দেরি না করে আমরা উঠে পড়ি আমাদের লঞ্চে। সন্ধ্যাবেলায় গঙ্গা নদীর দুপারে যখন আলো জ্বলে ওঠে তখন কি সুন্দরই না লাগে চারিদিকটা। আর ওই যে দূরে দেখা যাচ্ছে হাওড়া স্টেশন, গঙ্গা নদীর মাঝখান থেকে কি অপূর্বই লাগছে হাওড়া স্টেশনটা, তাই না? আপনাদের তো জানানোই হলো না, এই ফেরি সার্ভিস চালু থাকে সকাল 7:30 থেকে রাত 8:30 পর্যন্ত, আর বিবাদীবাগ থেকে হাওড়া যেতে ভাড়া লাগে মাত্র 6 টাকা। এতক্ষণ পর আমরা এখন পৌঁছাচ্ছি হাওড়া রেলওয়ে স্টেশনের জেটি ঘাটে। এখান থেকে হাওড়া স্টেশন যাব। হাওড়াতে এসে বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না আমাদের। যথাসময়ে আমাদের হাওড়া কলকা নেতাজি এক্সপ্রেস এসে দাঁড়ায় হাওড়ার 9 নম্বর প্ল্যাটফর্মে। তাই বিন্দুমাত্র দেরি না করে লাগেজপত্র নিয়ে আমরা উঠে পড়লাম ট্রেনে। আমাদের ট্রেন নাম্বার 12311 নেতাজি এক্সপ্রেস হাওড়া কলকা। এখানে হাওড়া থেকে শুরু করে কলকায় গিয়ে থামবে। এটার ইন্টারমিডিয়েট 38টা স্টেশন আছে। আমরা চেষ্টা করব কিছু কিছু যেগুলো বড় বড় স্টেশন সেগুলো ক্যাপচার করার, সেখানকার কিছু ইনফরমেশন দেওয়ার। বাইরে প্রচণ্ড আওয়াজ। আমাদের যে ইনফরমেশনটা আপনাদের দেওয়ার বাকি ছিল আমার এখনো, সেটা হচ্ছে আমাদের কোচ নম্বর হচ্ছে B3। আমাদের সিট পড়েছে 17, 18, 20, 21, 2টো লোয়ার 2টো মিডল। আর ওই পাশে পড়েছে আমাদের 4টে সিট 42, 43, 45 আর 46। আপাতত 9:55 ট্রেনটা এখান থেকে ছাড়ার পর আমাদের প্রথম কাজ হবে আজকের একটু ডিনার করে নেবো। নিয়ে আজকের দিনটা হয়তো তেমন কিছু কভার করতে পারবো না, সবাই টায়ার্ড। এসছি সেই হাসনাবাদ বসিরহাট থেকে। চেষ্টা করবো যত তাড়াতাড়ি একটু রেস্ট নিয়ে সকালে তাড়াতাড়ি ওঠা, সকালে বিভিন্ন স্টেশন কভার করবো। তো ভিতরে যাওয়া যাক, দেখা যাক আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্টটা কেমনভাবে রয়েছে, সবাই কী করছে। চলুন দেখে নিয়ে একটু ভিতরে কী হচ্ছে না হচ্ছে। আমাদের কোচ নাম্বার ছিল B3। এখানে আমাদের 4টে সিট ছিল, 42, 43, 45 আর 46, যার মধ্যে 2টো ছিল মিডল বার্থ আর 2টো ছিল আপার বার্থ। আরেকটু এগিয়ে এসেই এই জায়গায় ছিল আমাদের বাকি 4টে সিট, 17, 18, 20 আর 21, যার মধ্যে 2টো ছিল লোয়ার বার্থ আর 2টো ছিল মিডল বার্থ। বাড়ি থেকে রান্না করে নিয়ে আসা কষা মাংস ও রুটি খেয়ে রাতে একটা জম্পেশ ঘুম দিয়ে যখন সকালে উঠলাম, তখন অলরেডি ট্রেন মুঘলসরাই স্টেশনে প্রবেশ করছে। এই মুঘলসরাই স্টেশনের বর্তমান নামই হলো পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশন।
1862 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি হাওড়া ও দিল্লির মাঝে রেলপথে একটা যোগাযোগ ব্যবস্থা স্থাপনের পরিকল্পনা করে, আর সেই পরিকল্পনার ফলস্বরূপ তৈরি হয় এই স্টেশন মুঘলসরাই, যার বর্তমান নাম পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন। ট্রেনটি সঠিক সময়ের থেকে 25 মিনিট লেটে চলছিল। মুঘলসরাই স্টেশনে এই ট্রেন দাঁড়ানোর সময় ছিল মাত্র 10 মিনিট। সেই 10 মিনিটের মধ্যেই আমি নিচে নামি একটু ভালো মানের চা ও বিস্কুটের খোঁজে, কিন্তু সেটা না পাওয়ায় হতাশ হয়েই আবার ফিরে আসতে হয় ট্রেনের মধ্যে। এরপর ট্রেন চলতে থাকে তার নিজের গতিতে। আমরা বাড়ি থেকে আনা লাচ্চা বান, পাউরুটি, বয়েলড এগ ও জয়নগরের মোয়া দিয়ে সেরে ফেলি আজকে সকালের ব্রেকফাস্ট। তারপর হঠাৎই কখন ঘুমিয়ে পড়ি তার খেয়াল থাকে। যখন ঘুম ভাঙে তখন বেলা 3:30 হয়ে গিয়েছিল। ভাগ্যিস আমরা ট্রেন থেকে দুপুরের খাবারটা আগেই নিয়ে রেখেছিলাম। বলে রাখা ভালো, এই ট্রেনে কোনো প্যান্ট্রি কার নেই, তাই আইআরসিটিসি স্টাফরা বিভিন্ন স্টেশন থেকে প্যাকিং খাবার তুলে ট্রেনের ভিতর বিক্রি করছিল। খাবারের মান খুব একটা ভালো না হলেও অনেক ট্রেনের প্যান্ট্রি কারে যা রান্না হয় তার থেকে খাবারের কোয়ালিটি একটু হলেও ভালো ছিল। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিতেই কখন যে আমরা চলে এলাম গাজিয়াবাদ স্টেশনে সেটা বুঝতেই পারলাম না। গাজিয়াবাদ স্টেশন ছেড়ে যাওয়ার পর ট্রেনের পরবর্তী গন্তব্যস্থল ছিল ওল্ড দিল্লি জাংশন, তাই আগে থেকেই ফুড অন ট্রাকের মাধ্যমে আমরা রাতের সবার জন্য এগ থালি অর্ডার করে দিয়েছিলাম ওল্ড দিল্লি জাংশন থেকে। ওল্ড দিল্লি জাংশনে ট্রেন দাঁড়ানোর সময় ছিল 15 মিনিট, তাই আমি নিচে নেমেছিলাম আপনাদের কিছু দেখানোর জন্য, কিন্তু স্টেশনের ভিড়টা ছিল অনেকটাই বেশি আর ট্রেন চলছিল একটু লেটে, তাই ট্রেন বেশিক্ষণ না দাঁড়িয়ে কিছু সময়ের মধ্যেই ট্রেনের সিগন্যাল হয়ে যায় আর ট্রেন ছেড়ে দেয় পরবর্তী গন্তব্যের জন্য। এরপর আমাদের প্ল্যানটা সামান্য একটু চেঞ্জ হয়। আমাদের গাড়ির পিকআপ ছিল কলকা থেকে, কিন্তু ড্রাইভার দাদার সাথে কথা বলে আমরা চণ্ডীগড়ে নেমে যাওয়ার সিদ্ধান্ত নিই। ট্রেন তার নির্ধারিত সময়ের থেকে 1 ঘন্টা 35 মিনিট লেট করে সকাল 3:10 আমাদেরকে নামায় চণ্ডীগড় স্টেশনে, আর সেই চণ্ডীগড় স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে নেমে আমরা সরাসরি চলে আসি পার্কিং এরিয়াতে। সিঁড়ি দিয়ে উঠে ডান দিকে চলে যাচ্ছে পঞ্চকুলা যাওয়ার রাস্তা, আমরা চলে এলাম বাঁ দিকে চণ্ডীগড় সাইডে। এরপর আমাদের গন্তব্য সিমলা। অল্প কিছু সময়ের মধ্যেই আমাদের ড্রাইভার দাদা ওনার 13 সিটার ট্রাভেলার নিয়ে হাজির হওয়ায় আমরা বিন্দুমাত্র বিলম্ব না করে গাড়িতে লাগেজ লোড করে যাত্রা শুরু করে দিই সিমলার হোটেলের উদ্দেশ্যে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে সিমলা মানালির পরবর্তী পর্বগুলোতে। আমি অভিরূপ ভট্টাচার্য, আপনারা দেখছিলেন দ্য পকেট ট্রাভেলার। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দেবেন ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে যে কোনো ভিডিও আপলোডের সাথে সাথে নোটিফিকেশন চলে যায় সরাসরি আপনাদের কাছে। আমরা সবেমাত্র পৌঁছালাম সিমলাতে। টেম্পারেচার অনেকটাই কম, ঠান্ডা খুবই লাগছে। এখানে নাকি স্নোফল হবে কিছুক্ষণ পর, জানি না।